আল্লাহর কোন বান্দা যদি এই মুহররমে 2টা রোজা যদি ধারাবাহিক ভাবে রাখে, অর্থাৎ আশুরার 2টা রোজা যদি কোন আল্লাহর বান্দা রাখি, আল্লাহ তাআলা এই 2টা রোজার বিনিময়ে 20টা বরকত ওই বান্দার জন্য নাজিল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। কেন আল্লাহ তাআলার মাস বলে নবীজি এই মাসটাকে ঘোষণা দিয়েছেন? কেননা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষকে, অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, মাফ করেছেন। ওই ধারাবাহিকতায় এই মাসে যে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াটাকে সৃষ্টি করলেন, যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যেদিন আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করলেন, গোটা কুল কায়নাতকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা একটা সময়ের নিজাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়া দিলেন। সময়ের একটা বিধান আমার আপনার জন্য আল্লাহ দিয়া দিলেন। সময়কে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে আমার আপনার উপকৃত হওয়ার জন্য সময়কে আল্লাহ তাআলা সুনির্ধারিত করে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহের মধ্যে জানায় দেন, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আমার আপনার জন্য এই সময়টাকে মাস আকারে 12 মাস হিসাবে আমার আপনার জন্য দিয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে অভিহিত করেছেন। 4টা মাস এমন মাস আছে যে মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসগুলোর দাম অনেক বেশি বাড়ায় দিয়েছেন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি সহ আর অনেক মুফাসসিরিন ইকরাম আছেন, সকলে একমতে একসাথে একমত পোষণ করেছেন, এই 4 মাসের মধ্যে আফজালুহা শাহরুল্লাহিল মুহাররম, এই 4 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস যেই মাসকে বলে তারা ঘোষণা দিয়েছেন, ওই মাসের নাম হলো মুহররম মাস। কেন এই মুহররম মাসের দাম কেন এত বেশি? আমরা জানি মুহররমের মধ্যে, এই মুহররমের 10 তারিখে, যেই দিনকে আশুরার দিন বলে আমরা চিনি, আমরা জানি, আমরা এই আশুরা সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। এই মুহররমের আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, ওনাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। ওই ঘটনার সূত্র ধরে আমরা এই আশুরার দিনের তাৎপর্য জেনে থাকি। ওই আশুরার দিনের তাৎপর্য শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন্দ্রিক নয়, বরং এই মুহররম মাসের এই 10 তারিখের তাৎপর্য আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন, ওই মুহররম মাসের আশুরার দিনের তাৎপর্য শুরু সেখান থেকে। এই মুহররম মাসটা সাধারণ কোনো মাস নয়। এই মাসের যে 10 তারিখ ইয়াউমুল আশুরা, আশুরার দিনের তাৎপর্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে আদম সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য জায়গা দিলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওনাকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনে আসার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন একা একা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। ইতিহাস সবার আপনারা জানেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে নিজের ভুলের জন্য অনুশোচনা পেশ করলেন, অনুতপ্ত হলেন, ইস্তেগফার করলেন, রোনা জারি করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলার কাছে কান্না করার এক পর্যায়ে, ক্ষমা চাওয়ার এক পর্যায়ে সময় যখন কিছু অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন।
মুফাসসিরিন ইকরাম বলেন, যেই দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করা হয়, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর পবিত্র মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য সকলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আরবি মাসের সর্বপ্রথম মাস মুহররম মাসের 3 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শুরুতে, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি লগ্নে, কিংবা বলা যায় পৃথিবীর সৃষ্টির আরো বহু আগে আল্লাহ তাআলা যখন টাইম সৃষ্টি করলেন, সময় সৃষ্টি করলেন, এই সময় সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা সময়ের যে একটা ধারাবাহিকতা আছে, সময়ের যে একটা সিস্টেম আছে, সময়ের যে একটা চলন পদ্ধতি আছে, গঠন পদ্ধতি আছে, সময়ের যে একটা ধারাবাহিকতা আছে, আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতেই এই বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। আল্লাহ তাআলা এই বিষয়টা কাস্টমাইজ করেছেন, এই বিষয়টা আল্লাহ তাআলা সাজিয়েছেন সুসজ্জিতভাবে। সময়ের সৃষ্টির সময় আল্লাহ তাআলা তার নিজাম অনুযায়ী, তার গঠন প্রক্রিয়া অনুযায়ী সময়কে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন যে বছরের মধ্যে যে 365টা দিন হবে, তার মধ্যে 12টা মাস হবে। এটা আল্লাহ তাআলা সৃষ্টির একেবারে শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টা আল্লাহ তাআলা নিশ্চিত করেছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে সময়টা সৃষ্টি করলেন, মানব সৃষ্টির আরো বহু পূর্বে, এই আলম সৃষ্টি করার আরো পূর্বে আল্লাহ তাআলা যখন টাইম সৃষ্টি করলেন, তখনই আল্লাহ তাআলা এটা নির্ধারণ করলেন যে বছরের মধ্যে 12 মাস সময় হবে, 12 মাসে একটা বছর কমপ্লিট হবে। তো তন্মধ্যে 12 মাসের মধ্যে আরবি মাস অনুযায়ী সর্বপ্রথম যে মাস, এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। এই কথা আমার নয়, এটা কোরআনে কারীমের একটা আয়াত দ্বারা প্রমাণিত, একটা আয়াত দ্বারা সাবিত, একটা আয়াত দ্বারা এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দলিল আকারে দিয়েছেন যে আল্লাহ তাআলা বছরে 12টি মাস হিসেবে আমাকে আপনাকে উপহার দিয়েছে। মানব সভ্যতার আজ পর্যন্ত তার প্রতিটা কাজ যেন পরিপূর্ণতার সাথে স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারে, এটার সাথে সময়ের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, একটা যোগসূত্রতা আছে। মানুষ তার ধারাবাহিক রুটিন ফলো করে সময় অনুযায়ী, মানুষ তার কোন একটা বিশেষ কাজের জন্য নির্ধারণ করে, সেটাও সময় দেখে করে। কোন একটা কাজকে সামনে রেখে মানুষ অগ্রসর হয়, ভূমিকা নেয়, পরিকল্পনা গ্রহণ করে, সেটা সময়ের সাথে সম্পৃক্ত। সময়কে অন্যান্য সব কিছুর চাইতে গুরুত্ব দেওয়া হয়েছে। বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম সময় নিয়ে, যে সময় অনেক বড় একটা দামি নিয়ামত। এই নিয়ামতের ব্যাপারে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, মানুষ এটার কদর করতে পারে না। তো এই সময়টা আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, এটাও আল্লাহ নির্ধারণ করে দিলেন যে সময়টা বছর আকারে চক্র, প্রতি বছর চক্র আকারে এটা আবার পুনরায় ফেরত আসবে, রিপিট হবে। তবে এই বছরের মধ্যে 12টা ভাগ করে 12টা মাস আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে সর্বপ্রথম যে মাসটা আমরা আরবি মাস হিসেবে জানি, সেই মাসের নাম হচ্ছে মুহররম। এই মাসটাকে সম্মানিত 4টা মাসের মধ্যে একটা মাস বলে অভিহিত করা হয়েছে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলারই কথা। এমনকি ইসলাম আসার পূর্বে, ইসলাম পৃথিবীতে আসার পূর্বে, ইসলাম আল্লাহ রসুলের উপরে আসার পূর্বেও, জাহিলি যুগের পূর্বেও, একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে বলা যায় যে 4টা মাসকে আশহুরে হুরুম তথা সম্মানিত মাস বলে অভিহিত করা হয়। কয়টা মাস বলেন? 4টা মাস। এই 4টা মাসকে সম্মান সূচক মাস বলে চিহ্নিত করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে যে যুগটাকে বর্বরতার যুগ, যে যুগটাকে হানাহানি, খুন খারাপি, রাজধানী, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুটতরাজ, অন্যায়, জুলুম, অবিচার, নির্যাতন, নিষ্পেষণ, বর্বরতা, নিষ্ঠুরতার যুগ যেটা ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগেও
এই 4টা মাসকে, বছরের এই নির্দিষ্ট 4টা মাসকে সম্মানসূচক মাস বলে অভিহিত করা হতো। অর্থাৎ বছরের অন্যান্য 8টা মাসের মধ্যে যত ধরনের অকারেন্স হতো, অপকর্ম হতো, এই 4 মাসে কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের অকারেন্স, কোনো ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ কোনো কিছুই করা হতো না 4টা মাসের সম্মানে। সুবহানাল্লাহ বলেন। এই 4 মাসের মধ্যে 3টা মাস হচ্ছে ধারাবাহিক 3 মাস। যেই মাসটা ইতোপূর্বে আমরা ছেড়ে এসেছি, জিলহজ মাস, এর আগের জিলকদ মাস, আর এই যে মুহররম মাস যেটা চলছে, এই মাসটা ওই মাসের মধ্যে শামিল। এবং আরেকটা মাস সেটা হচ্ছে রজব। এই মুহররমের নাম মূলত মুহররম ছিল না, এটার নাম ছিল সফরে আউয়াল। এরপরের মাসটা হচ্ছে সফর মাস, যেটাকে বলা হতো সফরে আখর। এরপরে রবিউল আউয়াল, রবিউল সানি বা রবিউল আখর, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব আল মুনাজ্জাম, শাবান আল মুআজ্জাম, রমজান আল মুবারক, শাওয়াল আল মুকাররম, জিলকদ, জিলহজ, এইভাবে 12 মাসকে সাজানো হয়েছে। তো এই মুহররম নামটা মূলত দেওয়া হয়েছে ইসলাম আসার পরে। এই মাসটাকে সম্মানসূচক মাস হিসেবে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। বিধায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে অন্যান্য যে কয় মাস আছে সেই মাসগুলো থেকে এই মাসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন। এবং আমার আপনার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ এই মাসটা, যে মাসটা ইবাদত করলে আল্লাহ তাআলা অন্যান্য মাসের চাইতে এই মাসের ইবাদতকে আল্লাহ তাআলা বেশি প্রায়োরিটি দেন, বেশি প্রাধান্য দেন। সওয়াবের দিক থেকে আমি আপনি বেশি বেনিফিট পাবো, বেশি উপকৃত হতে পারবো। এই মাসটা হচ্ছে মুহররম মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে এই সংক্রান্ত আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াটাকে সৃষ্টি করলেন, যেদিন আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, যেদিন আল্লাহ তাআলা পাহাড় পর্বত সৃষ্টি করলেন, গোটা কুল কায়নাতকে আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা একটা সময়ের নিজাম আল্লাহ তাআলা আমার আপনার জন্য দিয়া দিলেন। সময়ের একটা বিধান আমার আপনার জন্য আল্লাহ দিয়া দিলেন। সময়কে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আমার আপনার উপকৃত হওয়ার জন্য সময়কে আল্লাহ তাআলা সুনির্ধারিত করে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহের মধ্যে জানায় দেন, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ওই দিন আমার আপনার জন্য এই সময়টাকে মাস আকারে 12 মাস হিসাবে আমার আপনার জন্য দিয়েছে। আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4 মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে অভিহিত করেছেন। 4টা মাস এমন মাস আছে যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা এই মাসগুলোর দাম অনেক বেশি বাড়ায় দিয়েছেন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি সহ আর অনেক মুফাসসিরিন ইকরাম আছেন, সকলে একমতে একসাথে একমত পোষণ করেছেন, এই 4 মাসের মধ্যে আফজালুহা শাহরুল্লাহিল মুহররম, এই 4 মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস, যেই মাসকে বলে তারা ঘোষণা দিয়েছেন, ওই মাসের নাম হলো মুহররম মাস। কেন এই মুহররম মাসের দাম কেন এত বেশি? আমরা জানি মুহররমের মধ্যে, এই মুহররমের 10 তারিখে, যেই দিনকে আশুরার দিন বলে আমরা চিনি, আমরা জানি, আমরা এই আশুরা সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। এই মুহররমের আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ওনাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়। ওই ঘটনার সূত্র ধরে আমরা এই আশুরার দিনের তাৎপর্য জেনে থাকি। ওই আশুরার দিনের তাৎপর্য শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন্দ্রিক নয়,
বরং এই মুহররম মাসের এই 10 তারিখের তাৎপর্য আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে এসেছেন, ওই মুহররম মাসের আশুরার দিনের তাৎপর্য শুরু সেখান থেকে। এই মুহররম মাসটা সাধারণ কোনো মাস নয়। এই মাসের যে 10 তারিখ ইয়াউমুল আশুরা, আশুরার দিনের তাৎপর্য বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর হযরত আদম সফিউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনাকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য জায়গা দিলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওনাকে পাঠায়া দিলেন। দুনিয়ার জমিনে আসার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন একা একা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। ইতিহাস সবার আপনারা জানেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহর কাছে নিজের ভুলের জন্য অনুশোচনা পেশ করলেন, অনুতপ্ত হলেন, ইস্তেগফার করলেন, রোনা জারি করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলার কাছে কান্না করার এক পর্যায়ে, ক্ষমা চাওয়ার এক পর্যায়ে সময় যখন কিছু অতিবাহিত হয়ে গেল, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, যেই দিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করা হয়, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করা হয়েছে। শুধু তাই নয়, এই দিনের সবচাইতে প্রসিদ্ধতম ঘটনা আমার আপনার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভাই। উসুলের মধ্যে আছে নবীদের মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্বের সম্পর্ক রেখেছেন। এক নবী আরেক নবীর ভাই। শুধুমাত্র হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহর নবী নিজের বাবা বলে পরিচয় দিয়েছেন, আর আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে নিজের বাবা বলেছেন। এই দুইজন ব্যতীত সমস্ত নবীকে আল্লাহ তাআলা ভাই ভাই সম্পর্কে জুড়ে দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আরেকজনকে নিজের ভাই বলে স্বীকৃতি দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিন, জিলহজ মুহররম মাসের এই 10 তারিখ আশুরার দিন, এই 10 তারিখের এই মহান দিনটা এমন একটা দিন যেই দিনে আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ফিরাউনের বাহিনী থেকে রক্ষা করে ফিরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছে। আব্বারাল বাহরু ওয়া নাজাহু আল্লাহু মিন ফিরাউন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিরাপত্তার সাথে সমুদ্র পার করায় দেন এবং ফিরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, লোহিত সাগরের মধ্যে নিমজ্জিত করেন। ফিরাউন ডুবে মারা যায়, আর মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা নিষ্পত্তি দান করেন, মুক্তি দান করেন, ওনাকে আল্লাহ তাআলা সেভ করেন, প্রোটেক্ট করেন। যেই দিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিনটা হচ্ছে 10 মুহররম তথা আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এই দিনের তাৎপর্য রয়েছে, আশুরার দিনের অনেক তাৎপর্য রয়েছে। শুধু তাই নয়, উমদাতুল কারি একটা কিতাব আছে, এছাড়া আরো বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের মধ্যে এই 10 মুহররমের ব্যাপারে অনেক তথ্য পাওয়া যায়, অনেক ঐতিহাসিক ঘটনা পাওয়া যায়। কিছু ঘটনার ব্যাপারে উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহা ইকরাম এটা সহিহ হওয়ার ব্যাপারে কয়েক জায়গায় আপত্তি করেছেন, কয়েক জায়গায়, কিছু জায়গায় করেননি। তো সবকিছুর বহির্ভূত, সবকিছুর বাইরে এই দিনের তাৎপর্য বোঝার জন্য একটা দুইটা ঘটনা, একটা দুইটা উদাহরণই আমাদের জন্য যথেষ্ট। যে এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন, যার কারণে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হয়েছিলেন। তিনি রোজা রাখতেন এবং তার দেখা দেখি আমরা উম্মতে মুহাম্মাদি, আমার আপনার নবীও এই মুহররমের আশুরার 10 নম্বর দিনে, এই দিনে আমার আপনার নবীও রোজা রাখতেন। আলোচনা সামনে আসছে ইনশাআল্লাহ। তো এই দিনের অনেক তাৎপর্য রয়েছে। যেটা বলছিলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই
4 মাসের মধ্যে উলামা ইকরাম সর্বশ্রেষ্ঠ মাসকে অভিহিত করেছেন, সেই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে যাচ্ছি। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সনদে হাদিসটা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের 30টা রোজার পরে রমজানের যেই ফরজ 30টা রোজা আল্লাহ তাআলা মানুষের জন্য নির্ধারিত করে দিয়েছেন, এই 30টা রোজার পরে যেই রোজা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, বান্দার জন্য সবচাইতে ফজিলতপূর্ণ যেই রোজা, ওই রোজা হলো আশুরার রোজা তথা মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা কেমন ফজিলতপূর্ণ নামাজ রোজা। মুহররম মাসের এই রোজা অন্যান্য রোজার চাইতে অনেক ফজিলতপূর্ণ। কেমন ফজিলতপূর্ণ? ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ যেমন ফজিলতপূর্ণ, এই আশুরার রোজা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে ওই তাহাজ্জুদের নামাজ যেমন ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এই আশুরার রোজাটাও তেমন ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই রোজাটা অনেক ফজিলতপূর্ণ একটা রোজা। আরেকটা হাদিস আপনাদের সামনে বললে আপনারা বুঝবেন। এই হাদিসের সারমর্ম যেটা আমি বলেছি, এই হাদিসের সারমর্ম হচ্ছে নামাজের মধ্যে ফরজের পরে যেমন তাহাজ্জুদের নামাজটা বেশি ফজিলতপূর্ণ, তেমনি রমজানের রোজার পরে এই আশুরার রোজা, মুহররম মাসের রোজা, এই রোজাটাও তেমনি ফজিলতপূর্ণ। অর্থাৎ ফরজের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, যেটা বান্দা একাকী নিভৃতিতে, বান্দা একেবারে একাকিত্বের সাথে একেবারে সবার আড়ালে গিয়ে বান্দা যেভাবে আদায় করে, শুধুমাত্র বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হয়, যেমনি ভাবে এই রোজাটা আল্লাহ, এই নামাজটা আল্লাহর কাছে যেমনি ভাবে পছন্দনীয়, তেমনি ভাবে এই আশুরার রোজাটাও আল্লাহ তাআলার কাছে একই ভাবে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। এই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি থেকে একটা হাদিস উনি বর্ণনা করেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এক লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ফাকালা, সেই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আখবিরনি বিশাহরিন আসুমুহু বাদা রমাদান, আমাকে এমন একটা মাসের কথা বলেন রমজানের পরে যে এক মাস আমি টানা রোজা রাখতে পারবো। কয় মাস বলেন? এক মাস টানা রোজা রাখবো রমজানের পরে, এরকম একটা মাসের কথা আপনি আমাকে জানান। নবীজি বললেন, ফাকালা ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান, তুমি যদি রমজানের পরে, রমজান মাসের পরে কোনো মাস জুড়ে, সারা মাস জুড়ে যদি রোজা রাখতে চাও, এমন কোন মাস যদি তালাশ করো, ফাসুমিল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। কোন মাস? অন্য কোন মাসের কথা বলেছেন? মুহররম মাসের কথা বলেছেন। ফাসুমিল মুহররম, মুহররম মাস পুরো মাসটা জুড়েই তুমি রোজা রাখতে পারো। ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ বলেন। কার মাস? স্বয়ং রমজান মাসের ব্যাপারে আল্লাহ বলেন, এটা আমার মাস, এটা কোরআন নাজিলের মাস বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে ফাইন্নাহু শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার মাস। এরপরে নবীজি বলেন, কেন এটা আল্লাহ তাআলার মাস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটার এক্সপ্লেনেশন দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন। এই কথাটার ব্যাপারে নবীজি উইটনেস দিচ্ছেন, সাক্ষী দিচ্ছেন, দলিল পেশ করছেন। নবীজি বলেন, ওয়া ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইউতাবু ফীহি আলা আখারিন। আল্লাহর নবী সরকার দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসটা হলো স্বয়ং আল্লাহ তাআলার মাস। কেন আল্লাহ তাআলার মাস বলে নবীজি এই মাসটাকে ঘোষণা দিয়েছেন? কেননা এই মাসের মধ্যে আল্লাহ তাআলা
অনেক মানুষকে, অনেক সম্প্রদায়কে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, মাফ করেছেন। ওই ধারাবাহিকতায় এই মাসে যে আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা মত পাওয়া যায়, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে আযাবের ব্যাপারে ঘোষণা দিলেন, ইতিহাস বলতে গেলে আবার ওইদিকে চলে যাওয়া লাগে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ওনার আযাবের কথা শুনে ঠাট্টা মশকারি শুরু করলো, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ শুরু করলো। উনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা যেহেতু আযাবের ঘটনা, আযাবের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, আযাব অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশ আসার আগে এলাকা ছেড়ে চলে গিয়েছে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা পরের দিন বলে, ইউনূস তো সকাল হয়ে গেল, আমাদের বাসায় দাওয়াত দেওয়ার জন্য আসলো না, দিনের দাওয়াত দেওয়ার জন্য আসে নাই, যাও যাও আর বাসায় গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো বাসায় কি করতেছে। তো কয়েকজন লোক এসে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের বাসার সামনে এসে দেখে বাসা তালা মারা। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেল যে ইউনূস যখন বলেছে তাহলে আযাব আসবে, এটা 100% সুনিশ্চিত, এটা শতভাগ সুনিশ্চিত, তাহলে কি করা যায়? ইউনূস তো চলে গিয়েছে, আমরা এখন কিভাবে বাঁচবো? সবাই একযোগে তওবা করে ফেলেছে এবং আল্লাহ তাআলা এই তাদের তওবাটাকে কবুল করে নিয়েছেন। যেই দিন তারা তওবা করেছে ওই দিনটাও ছিল আশুরার দিন, এমন অনেক মুহাদ্দিসিন ইকরাম বলেন সুবহানাল্লাহ। এই দিন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেছেন। তো হাদিসের রেফারেন্স অনুযায়ী বোঝা যায় যে এই দিনে আল্লাহ তাআলা অনেককে ক্ষমা করেছেন, অনেক সম্প্রদায়ের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ওয়াফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, যে এমন দিনে যারা তওবা করেছে এমন অনেক কওমকে আল্লাহ তাআলা মাফ করেছেন। সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমার কথা আমরা জানতে পেরেছি। এখানে জানলাম ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা পর্যন্ত এত গুনাহগার হওয়ার পরে, নিজের নবীকে অপমান করার পরে, অপদস্থ করার পরে, তার গায়ে হাত পর্যন্ত তারা দিয়েছে, এই নবীকে মারার পরেও এই দিনে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আরেকটা রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকেও মুক্তি দিয়েছেন সুবহানাল্লাহ বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আল্লাহ তাআলার ঘোষণা আসার আগে, এটা লম্বা ইতিহাস, আরেকদিন সুযোগ হলে এক জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষার ধরনটা কি ছিল? আল্লাহ তাআলা ওনাকে মাছের পেটের মধ্যে কিছুদিন আল্লাহ তাআলা সেখানে রেখে পরীক্ষা করেছিলেন। আপনারা শুধু জানেন যে মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন, এছাড়াও আরো অনেক পরীক্ষা হয়েছে। ওনার দুইটা সন্তান ছিল, একটা সন্তানকে বাগে নিয়ে গিয়েছে, আরেকটা সন্তানকে মাছ গিলে ফেলেছে, এরকম আরো দুইটা, ওনার স্ত্রীকে এক বাদশা বন্দী করে ফেলেছে। ইতিহাস লম্বা, সেই আলোচনা আমি আর যাচ্ছি না আজকে। তো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, সেখান থেকে আল্লাহ তাআলা ওনার ইস্তেগফারের পরে, তাওবার পরে ওনাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। যেই দিন মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামের সমন্বিত মত হলো যে এই দিনটাও ছিল এই আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ সুবহানাল্লাহ। এই দিনের তাৎপর্য বোঝার জন্য এই কয়টা রেফারেন্স আশা করি যথেষ্ট। তারপর আরো অনেক ঘটনা এই মাসে ঘটেছে। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন, কবিলাত তাওবাতুহু, আল্লাহ আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। এরপরে আরেকটা ঘটনা পাওয়া যায় তাফসীরের মধ্যে, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই দিনে বন্দী দশা থেকে মুক্ত করেছিলেন। তিনি জেলখানা থেকে যেই দিন বের হয়েছেন ওই দিনটাও ছিল আশুরার দিন সুবহানাল্লাহ বলেন। আরেকটা পাওয়া যায় আমাদের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যে নবী ছিলেন, বলেন নবীর নাম কি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার জন্ম যেই দিন হয়েছিল এবং ওনাকে আসমানে যেদিন উঠিয়ে নেওয়া হয়েছিল, অনেক মুফাসসিরিন ইকরামের মতটা যদিও শতসিদ্ধ না, তবে মত কিছু কিছু জায়গায় পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, উলিদা ওয়া রুফিআ ইলাস সামা, যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাও আশুরার দিন ছিল, এবং যেই দিন ওনাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল ওই দিনটাও আশুরার দিন ছিল সুবহানাল্লাহ। এরপরে আরেকটা পাওয়া যায়, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা তওবা আল্লাহ কবুল করেছেন আশুরার দিন। এমন কি আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জন্মদিন, ওনাকে যেদিন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই দিনটাও আশুরার দিন ছিল সুবহানাল্লাহ বলেন। আরেকটা মত পাওয়া যায় হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা
হযরত ইয়াকুব আলাইহিস সালাম যেই দিন পেয়েছিলেন ওই দিনটাও ছিল এই আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। আর সবচেয়ে প্রসিদ্ধতম যে ঘটনা, যেটা আমি আপনি সকলে জানি, কারবালার ঐতিহাসিক ঘটনা, যেদিন ইস্তাশহাদা ফি কারবালা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন সেই দিনটা কারবালার দিন ছিল। এটাও ছিল আশুরার, অর্থাৎ মুহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। এটা আমরা সকলেই জানি। তো এই দিনটা, এই মাসটা, পুরো মাসটা জুড়েই এটা তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা মাস। এবং আশুরার দিনটা অনেক তাৎপর্যপূর্ণ, শুধু এই জন্য নয়, সবচেয়ে প্রসিদ্ধতম ঘটনা যেটা বললাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন, এই ঘটনার জেরটা ধরেই আমরা এই মাসটার ফজিলত এবং গুরুত্ব বুঝতে পারি। যার কারণে অন্যান্য মাসে আমরা যা করি না করি, এই মাসে বেশি থেকে বেশি ইবাদত করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, সকলে বলি আমিন। তো এই মাসের কিছু আমল আছে আপনাদের সামনে, যেটা সর্বপ্রথম বললাম, এই আমলটা হচ্ছে রোজা রাখা। এখন বলেন রোজা কোন তারিখে রাখবেন? আশুরার রোজা রাখার জন্য সবচাইতে শতসিদ্ধ মত হাদিস দ্বারা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 10 তারিখ আশুরার দিন রোজা রাখবেন এবং 9 তারিখ কিংবা 11 তারিখ আগে অথবা পরে, আশুরার একদিন আগে অথবা পরে রোজা রেখে নেবেন। সবচাইতে প্রসিদ্ধতম মত হলো, সবচাইতে ফজিলতপূর্ণ হলো যে 9 তারিখ রাখবেন, 10 তারিখ রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ? রোজা রাখলে এটা শরীরের জন্য ভালো, শরীরের মধ্যে অটোফেজি সিস্টেম চালু হয়। ডাক্তাররা আমাদের অনেককে বলে আপনি ডায়েট করেন, না খেয়ে থাকেন, শরীরের মধ্যে অটোফেজি সিস্টেম চালু করেন। এখন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে, বিভিন্ন হেলথ কেয়ার সেন্টারে গিয়ে বিভিন্ন লাইফস্টাইল ফলো করে আমরা নিজেদেরকে এখন রোগমুক্ত করার চেষ্টা করছি। কিন্তু এই লাইফস্টাইল আমার আপনার জন্য বিশ্বনবী আরো 1500 বছর আগে দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন গিয়ে আমরা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি যে আল্লাহর নবী আমার আপনার জন্য কি সুন্দর নিজাম, কি সুন্দর ব্যবস্থা, কি সুন্দর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য ফর্মুলা দিয়ে গিয়েছেন। কিন্তু আমি আপনি উম্মত হিসেবে ব্যর্থ, আল্লাহর নবীর এই বিধানগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। এজন্য এই 2টা রোজা রাখার জন্য চেষ্টা করুন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। তো এই মাসের কিছু ফজিলত আছে, সেই ফজিলত সম্পর্কে আপনাদেরকে আলোচনা করতে, যে এই মাসে রোজাগুলো যদি রাখেন আল্লাহ তাআলা কি কিছু দিবেন কি দিবেন না, এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিসটা হযরতে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটা আপনাদের সামনে পেশ করছি। হাদিসটার সনদ সহিহ, এই হাদিসের সনদের ব্যাপারে কোনো ধরনের কোনো তারতম্য বা কোনো ঝামেলা নাই। وعن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহর নবী সরকারে দু আলম রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আল্লাহর বান্দা যদি এই আশুরার দিনের রোজা রাখে, আল্লাহর কোন বান্দা যদি এই আশুরার দিনের রোজাটা সুন্দরভাবে রাখে, আল্লাহর নবী বলেন আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা রাখছি, আল্লাহর কাছে প্রত্যাশা করছি, যে ব্যক্তি আশুরার দিনের রোজাটা সুন্দরভাবে রাখবে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেকটা হাদিস হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান মিনাল মুহাররমি ফালাহু বিকুল্লি ইয়াউমিন 30 হাসানা। আল্লাহর কোন বান্দা যদি এই মুহররমে 2টা রোজা যদি ধারাবাহিক ভাবে রাখে, অর্থাৎ আশুরার 2টা রোজা যদি কোন আল্লাহর বান্দা রাখে, আল্লাহ তাআলা এই 2টা রোজার বিনিময়ে 20টা বরকত ওই বান্দার জন্য নাজিল করে দেয়। 2টাতে 20, 10 গুণ করে বরকত আল্লাহ নাজিল করবেন। হাসানা, আল্লাহ তাআলা কি নাজিল করবেন এটা আমিও জানি না, আপনারাও জানেন না।
দেখা গেল আল্লাহ তাআলা এই দুইটা রোজার মাধ্যমে আপনার গুনাহ মাফ করে দিল। আবার দেখতে পেলেন এই দুইটা রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এমন একটা বিপদ থেকে বাঁচিয়ে দিল, আপনি কল্পনাও করেন না যে বিপদ আপনি সম্মুখীন হতে পারতেন। অনেক সময় অপ্রত্যাশিত বিপদ চলে আসে আমার আপনার জীবনে, আসে না? আসে না? হঠাৎ দেখা গেল রাস্তায় হাঁটতেছেন, ঠাস করে পিছ দিয়ে একটা গাড়ি চলে গেল, আপনার খেয়ালই নাই, একটু এদিক সেদিক হলে আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারতেন। হঠাৎ এমন আচমকা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করতে পারেন না? আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে। তো এই রোজাটা রাখার তাৎপর্য বললাম, যেটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, নবীজি মদিনায় যাওয়ার পরে একটা হাদিস আছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা, নবীজি হিজরত করে মদিনায় আসলেন। আসার পরে কি দেখলেন? ফাওয়াজাদাল ইয়াহুদ ইয়াসামা সিয়ামান, যে ইহুদিরা রোজা রাখতো, সিয়ামান ইয়াউমা আশুরা, আশুরার দিনে তারা রোজা রাখতো। কারা রাখতো? ইহুদিরা। ফাকালা লাহুম, নবীজি তাদেরকে বললেন, মা হাদাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, এই দিন কোন দিন যে দিন তোমরা রোজা রাখো, কেন রাখো? ইহুদিরা তখন জবাব দিয়ে বলল, ফাকালু, অর্থাৎ ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন আযীমুন, এই দিনটা তো একটা মহান দিন, এই দিনটা হচ্ছে অনেক তাৎপর্যপূর্ণ একটা দিন। আনজাহাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, ও মুহাম্মদ, এই দিনটা তো সাধারণ দিন নয়, এই দিনটা হলো সেই দিন যেই দিন আমার আপনার নবী হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ফিরআউন থেকে মুক্তি দান করেছিলেন, এবং ফিরআউন থেকে মুক্তি দান করে ফিরআউনকে নিমজ্জিত করেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। এই জন্য আমরা রোজা রাখি। তখন নবীজি একটা কথা বলেছিলেন যে তোমরা ফিরআউন থেকে আল্লাহর নবী মূসা রক্ষা পেয়েছেন, এই জন্য তোমরা রোজা রাখো। ফানাহনু আহাদু ওয়া আউলা বিমূসা মিনকুম, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোজা রাখার ব্যাপারটা, মূসা নবী রোজা রাখতেন, এই জন্য ইহুদিরা রাখে, যে মূসা নবীর এই আমলটার ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি অগ্রাধিকারী। আমার ভাই মূসা রোজা রেখেছেন, সেই ধারাবাহিকতা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখবো। সুবহানাল্লাহ। আমি নিজেও রোজা রাখি। আহাক্কু, আমি বেশি অধিকার, বেশি হকদার, আমার অধিকার বেশি, কেননা আমার ভাই হচ্ছে হযরতে মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলেই, নবী যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাই বলেছেন, এটার উদ্ধৃতি যদি নিতে চান, বুখারী শরীফের কিতাবুল মিরাজের ঘটনা থেকে আপনারা নিতে পারেন। কিতাবুল মিরাজ, মিরাজের অধ্যায় থেকে আপনারা হাদিস পেতে পারেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজের জন্য ঊর্ধ্ব আকাশে নিয়ে যান, এদিকে আলোচনা করতে গেলে আবার অন্যদিকে চলে যাওয়া লাগে। মিরাজের সময় যখন নিয়ে যান আল্লাহর নবীকে, তখন প্রথম আসমানের যে দুয়ার, ওই দুয়ারের যে রক্ষী ছিল, সে রক্ষীর সামনে যখন এই গেটের সামনে গিয়ে পৌঁছান, তখন ওই জান্নাতের নিরাপত্তা, ওই প্রথম আসমানের নিরাপত্তা প্রহরী জিজ্ঞেস করলো, আপনি উপাস থেকে আওয়াজ দেওয়া হলো, জিজ্ঞেস করলো কে আপনারা? বলে আমি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিলেন, বললেন ওমাম মাআক, তোমার সাথে উনি কি? সুবহানাল্লাহ বলবেন না? বললেন তোমার সাথে উনি কি? বলে তিনি হচ্ছেন এই দো জাহানের বাদশা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সবচাইতে শেষ নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিক, সাথে সাথে তখন গেটটা খুলে দেওয়ার কথা ছিল, কিন্তু তাফসীরের মধ্যে এসেছে যে তখন গেটটা সরাসরি খোলা হয় নাই, ওখান থেকে পাল্টা প্রশ্ন আসলো, উনি কি এখানে নিজ ইচ্ছায় এসেছেন নাকি ওনাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে? সুবহানাল্লাহ বলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আবার প্রতি উত্তর করলেন যে না, উনি নিজ ইচ্ছায় এখানে আসেননি, বরং ওনাকে আরশে আজিমের মালিক নিজে আমন্ত্রণ দিয়ে, নিমন্ত্রণ দিয়ে, দাওয়াত দিয়ে, ডেকে মোহাব্বত করে ভালোবেসে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি জিবরাইলকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, এমন করে এক একজন নবীর সাথে দেখা হলো। এখন প্রশ্ন হতে পারে যে আরশে আজিমের কাছে যাওয়ার আগে যে যতগুলো আসমান পার হয়েছেন, আল্লাহর নবীকে দেখে কি চেনা যায় নাই? নবীজি বলেছেন যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কেমন, এক আসমান থেকে আরেক আসমান কত বড়, এটা বুঝতে হলে একটা মরুভূমির মধ্যে একটা আংটি যদি তুমি ফেলো, একটা ছোট্ট পাথরের টুকরা যদি তুমি ফেলো, ওই পাথরের টুকরার তুলনায় মরুভূমিটা যত বড়, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা তত বড়। সুবহানাল্লাহ। এটা নিয়ে ব্যাখ্যা আরেকদিন বিজ্ঞান ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে রাখেন আরেকদিন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটার সাথে অনেক শিক্ষণীয় বিষয় আছে মেরাজের সাথে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা আসমানে গিয়েছেন, একজন একজন নবীর সাথে দেখা হয়েছে, যেটা আগে বললাম যে শুধুমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বাবা বলে সম্বোধন করেছেন। এছাড়া যে কয়জন নবীর সাথে দেখা হয়েছিল সবাইকে নিজের ভাই বলে আল্লাহর নবী সম্বোধন করেছেন। এই জন্য এই হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে আমার ভাই মুসার এই আমলের ব্যাপারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমাদের চাইতে আমি মুহাম্মদ বেশি অধিকার রাখি, বেশি হকদার মুসা নবীর এই আমলটা করার ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। তবে আমার আপনার আমল যেন ইহুদিদের আমলের সাথে না মিলে যায়, এজন্য আল্লাহর নবী কিছুদিন এভাবে একটা রোজা রাখার পরে নবীজি দুইটা রোজা রাখার ব্যাপারে আদেশ দিয়েছেন যে ইহুদিদের সাথে ওয়াখালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাথে এই ব্যাপারে তোমরা একটা ভিন্নতা পোষণ করো, তোমরা রোজা রাখবে তবে 10 তারিখেরটা রাখবে, পাশে আরেকটা যোগ করে রাখবে। তো নবীজি নিজেও চেয়েছিলেন যে এইভাবে রোজা রাখবেন। যে বছর নবীজি ঘোষণা দিয়েছেন পরের বছর আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, এজন্য আমলটা নবীজি করে যেতে পারেন নাই। আমার আপনার একটা অভ্যাস হলো, আমার আপনার বাবা যদি মারা যায়, উনি যদি কোনো কাজ করে যান, ওই কাজটা যদি অসম্পূর্ণ থেকে যায়, আমি চেষ্টা করি সন্তান হিসেবে ওই কাজটা করার জন্য। করি না? কথা বলেন, করি না? কেন করি? যে আমার বাবা একটা কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, উনি করতে পারেন নাই, এই জন্য সন্তান হিসেবে আমি চাচ্ছি এই কাজটা সুন্দরভাবে করব। এই জন্য সন্তান হিসেবে আপনি যখন করতে পারেন নিজের বাবার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ, তো আল্লাহর নবী যে আমলটা নিজে করতে চেয়েছিলেন, ওনার অন্তরের মধ্যে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, নবীজি নিজে করতে চেয়েছিলেন, হায়াতের কারণে করতে পারেননি। তো আমি আপনি উম্মত হিসেবে নবীজির ওই আমলটা করব, এটা আমার আপনার উপরে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলেই এই মুহররমের যে রোজাটা আছে, দুইটা রোজা রাখার জন্য নিয়ত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা মুহররম মাসের এই রোজাগুলো রাখবো। মুহররমের এই তাৎপর্যটা আমরা ঠিকভাবে পালন করার চেষ্টা করব। কিভাবে করবেন? মিছিল করে। মিছিল করে। এখন তো মুহররমে আসলে আগে আরো বেশি দেখা যায়, এখন আলহামদুলিল্লাহ কিছুটা কম তাজিয়া মিছিল বের করা হয়। তারপরে শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় জখম করা হয়, ক্ষত করা হয়। এটা একেবারে সম্পূর্ণ ইসলাম বহির্ভূত কাজ। এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। আপনি যে আপনার শরীরে আঘাত করছেন, এই শরীরের মালিক কি আপনি নিজেই? কথা বলেন, আপনি আপনার শরীর বানাইছেন, আপনার হাত বানাইছেন, পা বানাইছেন, তাহলে এই শরীরের মধ্যে আঘাত করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে ওনারা নাকি করে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করে। আরো কিছু বিদআত আমার আপনার সমাজে প্রচলিত আছে। বিভিন্ন জায়গায় শোক মিছিল, শোক সভা, ব্যানার, ফেস্টুন এগুলো লাগানো হয়, এরপর লাইটিং করা হয়, কবরের মধ্যে ঝাড়বাতি, বিভিন্ন জিনিস দেওয়া হয়। অনেক জায়গায় মিষ্টান্ন দ্রব্য বিতরণ করা হয়। মিষ্টি আপনি খাওয়ান, জনমের মতো খাওয়ান, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে আপনি খাওয়ায়েন না, এটা বিদআত হয়ে যাবে। নবীজি বলেন যে আমার পরে আমার ধর্মের ব্যাপারে যে নব্য কোনো কিছু সাবিত করলো, মান আহদাসা ফি আমরিনা মা হাদা লাইসা মিন্না ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার পরে শরীয়তের নতুন কোনো বিষয় সংযোজন কিংবা বিয়োজন করলো, যেটা ছিল না এটাকে আনলো, যেটা ছিল ওটাকে বাদ দিল, এমন কাটছাট যদি কেউ করে, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য এবং সে আমার উম্মত না। সেখানে আরেক জায়গায় বলা হয়েছে ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না, আমার উম্মত না। নাউজুবিল্লাহ। এজন্য এই কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আবার অনেক জায়গায় দেখা যায়, এটা আমার সাথেও ঘটেছিল 2016 সালের কথা সম্ভবত, কোনো এক কারণে গিয়েছিলাম এক জায়গায়, সেখানে আমার শরবত খাওয়াই দিছে। তা আমি তো আর বুঝতে পারি না কিসের শরবত, খাওয়ার সময় মজাই লাগছে। পরে বলে ইমাম হুসাইনকে নামছে পিলে, আমি কে নাউজুবিল্লাহ, ইমাম হুসাইনের নামে শরবত খাওয়াই দেওয়া হয়েছে। তো পিপাসার্তদের অনেক জায়গায় পানি খাওয়ান, এটা অবশ্যই সওয়াবের কাজ, তবে এই কাজকে উদ্দেশ্য করে, এই আমলকে কেন্দ্র করে করা যাবে না, এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। আবার অনেক জায়গায় ইসালে সওয়াবের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ডেক খিচুড়ি রান্না করা, আপনি খাওয়ান মানুষকে, তবে সেই উদ্দেশ্যে খাওয়াবেন না। সামান্য নিয়তের বেশ কমের কারণে আমার আপনার আমলগুলো বরবাদ হয়ে যায়। এরপর অনেক জায়গায় দেখেছি, গ্রামের মধ্যে এক গ্রামে দেখেছিলাম যে বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটানো হয়, এটাও সম্পূর্ণ গর্হিত কাজ। তাহলে এই কয়দিন আপনি কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন, এই যে রোজাগুলো রাখবেন যেটা নবীজি থেকে প্রমাণিত, সেটাই করেন আপনি। এরপর ইস্তেগফার করেন, সবচেয়ে ভালো আমলগুলোর মধ্যে একটা ইস্তেগফার করেন। এরপর 9 তারিখ 10 তারিখের রোজা আপনি রাখেন। এরপরে যদি আপনি রোজা রাখেন, আরেকটা সুন্নত আছে, যদি রোজা রাখবেন ইফতারের সময় পরিবারের সাথে একটু ভালো ইফতারি দিয়ে ইফতার করার চেষ্টা করেন। এটা মুস্তাহাব, মুস্তাহসান একটা আমল, এটা করতে পারেন। এগুলা থয়া, এগুলা রাইখা যত ধরনের ফাইজলামি বদমাইশি আছে এগুলা আমি আপনি করি, এগুলো থেকে বিরত থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করেন কোন ধরনের বেদাতমূলক কোনো কাজে আমি আপনি গিয়ে যোগদান করব না, যেটা আমার ইসলাম সমর্থন করে। এটা তো ভালো মানুষও বুঝতে পারে, এটা ইসলামের প্রয়োজন নাই। আপনি আকল দিয়ে মেধা খাটিয়ে বুঝতে পারেন। নিজের শরীরে চাবুক দিয়ে আঘাত করা, নিজের শরীরের মধ্যে ক্ষত করা, এটা কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে না? পাগলের কাজ। কথা বলেন।
এটা কোনো সুস্থ মস্তিষ্কবান মানুষের কাজ হতে পারে না। এজন্য আমি আপনি যে আমলগুলো কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত, যে আমলগুলো রাসূলুল্লাহ থেকে সাবিত, যে আমলগুলো আল্লাহর নবী করতে বলেছেন, সেই আমলগুলো আমি আপনি করব। এগুলো মানুষকে করার জন্য তাগিদ দিব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে সহিহ বুঝ দান করেন। সকলে বলি আমিন। যতটুকু আলোচনা হয়েছে এটা যেন আমার আপনার আমল করার জন্য সহজ হয়, আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।